নমস্কার বন্ধুরা, আজ চলেছি আমাদের আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল আশ্রম কনকপুরা ব্যাঙ্গালোরে। আমি ব্যাঙ্গালোরে এসেছি। এবারে প্রত্যেকবারই এলে একবার করে যাই, আর আমার লাকটাও এত ভালো যে আমি যখনই আসি তখনই আমি গুরুজি থাকেন এরকম সময়ই এসে পড়েছি আমাদের আশ্রমের গেটের কাছে। এই আশ্রমে এলে দেখুন আমার মুখের চেহারাই কিন্তু বদলে যায়। ভীষণ একটা খুশি, ভিতর থেকে একটা ভীষণ আনন্দ আসে, জানি না কেন। এইখানে খাবার দাবার, প্যাস্ট্রি, চা এইসবের দোকান রয়েছে, এখানটা ওষুধের দোকান রয়েছে, এইখানটায় সবজির দোকান রয়েছে। দেখুন বিভিন্ন রকম কি কি কাজ হয় সেগুলো রয়েছে। এখানে গাছগাছালি, বিভিন্ন হার্বাল জিনিস, বিভিন্ন পাতা, সেইগুলো যেগুলো আমরা বুঝি না সেগুলো কত দামি, কত দরকারি, সেগুলো খুব সুন্দর করে এখানে চাষ হয় এবং বিক্রি হয়। এটা হচ্ছে আমাদের রিসেপশন সেন্টার। খুব খুশি, খুব ভালো লাগছে। নিজের ঘর, আমার মুখ দেখলেই বুঝতে পারবেন যে আমি কি খুশি হই। মনে হয় যেন নিজের ঘরে ফিরে এসেছি। আমার এক বনিশিখা বেশ ভালো কথা বলেছে মনে হয় যেন বাপের বাড়ি এসেছি। সত্যি তাই। এখানে কি কি প্রোগ্রাম হয় হবে আর কি, সেই সময় আমি এসেছিলাম। এটা মে মাসে। কি কি হচ্ছে প্রোগ্রাম সেগুলো লিফলেট রয়েছে, ওরা দিচ্ছে। রাস্তাটা কি মায়াবী না? হ্যাঁ, এটা খুব মজা লাগছে। এটা তো গরমকাল। যদি বর্ষার সময় আসেন বা শীতের সময় আসেন, দুটোতেই, আমি বর্ষাও এসেছি, শীতেও এসেছি, অসম্ভব সুন্দর লাগে। আচ্ছা, আমাদের আর্ট অফ লিভিংয়ের দু একটি কথা বলে নিই। শ্রী শ্রী রবিশঙ্কর এই আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা। 1981 সালে আর্ট অফ লিভিং প্রতিষ্ঠা হয়। আর আমাদের 10,000-এর উপর সেন্টার রয়েছে, 180টা দেশে সেন্টার আছে। মোটামুটি 80 কোটির ওপর মানুষ আর্ট অফ লিভিংয়ের বিভিন্ন কোর্স করেছে। আস্তে আস্তে তো দেখতেই পেলেন কত কিছু, যা যা কিছু হয় সেগুলো তো আছে। এখানে একটা খুব সুন্দর স্টোর আছে। আপনি যদি কিচ্ছু না নিয়েও এখানে কোর্স করতে আসেন, এখানে সব কিছু পেয়ে যাবেন। সেই দাঁতের মাজন ব্রাশ থেকে, ড্রেস থেকে, চটি থেকে, আন্ডারগার্মেন্টস থেকে, এভরিথিং, ওষুধপত্র, সব কিছু। আমার এই জায়গাটা খুব ভালো লাগে এবং দামও কিন্তু খুব রিজনেবল। আমিও কয়েকটা জিনিস কিনলাম। একটা শাড়ি কিনেছি বেশ কম দাম, 700 টাকা দিয়ে। একটা তোয়ালে কিনেছি, 100-150 মধ্যে তোয়ালেগুলো খুব সুন্দর। একটা অ্যাপ্রন কিনেছি রান্না করবার। এই যে দেখুন মোজা টোজা, ওই দিকটা আবার গুরুজির ছবি, পূজার সামগ্রী সেগুলো রয়েছে। বিভিন্ন জিনিস, কিছু বাদ নেই। মশলা, ওষুধপত্র, ব্যাগ, বিভিন্ন রকম তেল। খুব ভাল লাগে জায়গাটা। এসে দেখে বাইরে এসেছি। আজকে গুরুজি আছেন, সৎসঙ্গ হবে। এখানে দেখুন বিভিন্ন রকমের এদের যে দোকান, আউটলেট, বিভিন্ন হেল্পিং যে সেন্টারগুলো, সব কিছু রয়েছে পরপর। এই আশ্রম দেখতে গেলে পুরো একটা দিন লেগে যাবে। আমি তো আর এখন কোর্স করতে আসিনি। দেখুন আমার আর বাবান, আমাদের দুজনের মুখেই কি হাসি। রবীন্দ্র অন্যদিকে একলা একলা হেঁটে ঘুরতে চলে গেছে। সামনে বুদ্ধার স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর এই স্ট্যাচুটা। অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে থেকে রেসিডেন্সিয়াল কোর্স করলে দারুণ লাগে, দারুণ। আমি এখান থেকে আমার হ্যাপিনেস কোর্স, প্রথম কোর্স করেছিলাম। ভীষণ সুন্দর লেগেছিল। আর পাহাড়ি এদিক ওদিক দিয়ে নেমে, সিঁড়ি দিয়ে ওপর থেকে নেমে, মানে ভীষণ সুন্দর। থাকার জায়গাগুলো খুব সুন্দর। এইখানে ওষুধের দোকান আছে, কিছু বইয়ের দোকান আছে, বিভিন্ন রকম শিক্ষামূলক জিনিস, কী কী কাজ হয়। এই যে দেখুন কার্টগুলো রয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের এই কার্টে করে এদিক ওদিক নিয়ে আসা হয়।
বাকি যারা কম বয়সী তারা হেঁটেই যায়। এই জায়গাটায় ডাব বিক্রি হয়, প্রচুর লোক এখানে ডাব খায়। চারদিকটা দেখছি, আগেই বলেছি যে এসে ভীষণ আনন্দ হয়েছে। আনন্দ আর ধরে না যাকে বলে। চারদিকটা দেখতে দেখতে যেখানটা আজকে সৎসঙ্গ হবে সেই জায়গাটা দেখে নিলাম। তবে একটু যাচ্ছি বিশালক্ষী মণ্ডপে। বিশালক্ষী মণ্ডপের এই দিকের রাস্তাটা কি সুন্দর দেখুন, গাছগাছালিতে ভরা। আর ডান দিকে এরা গুরুজির সিকিউরিটি গার্ডরা রেস্ট নিচ্ছে, গুরুজি বেরোলে এরা সঙ্গে থাকবে। এদের না আমার হিংসে হয় জানেন তো, এরা সব সময় কেমন গুরুজির সঙ্গে সঙ্গে থাকে। সত্যি বলছি, এই বিশালক্ষী মণ্ডপেই আমাদের প্রচুর মেডিটেশন বা অন্যান্য কোর্স হয়। আরও অনেক বিল্ডিং আছে, কিন্তু এটা কিন্তু মেন বিল্ডিং। বিশালক্ষী মণ্ডপের পিছন দিকে গেলাম, একতলা, দোতলা, তিনতলা এরকম রয়েছে। পিছন থেকে সূর্যাস্ত হচ্ছে, কি মিষ্টি জায়গাটা, খুব ভাল লাগছে। পরন্ত রোদ্দুরের আলোয় অনেকে বসে আছে, এই বিউটিটা উপভোগ করছে। আমিও একটু থাকলাম, একটু ছবি তুললাম, তারপর চলে এলাম সামনের দিকে মাঠে। আমরা যে একটু আগে এসেছি, এখনও লোক আসা শুরু হয়েছে, কিন্তু এই পুরো মাঠটা কিন্তু ভর্তি হয়ে যাবে। আর পিছন দিকে রয়েছে ন্যাচারাল গ্যালারি। ইট মানে মাটিটাই যেহেতু পাহাড়িয়া, ধাপে ধাপে কেটে কেটে খুব সুন্দর করে গ্যালারি করা রয়েছে। সেগুলো তো অলরেডি ভর্তি হয়েছে, কিন্তু সামনের যে মাটিটা সেখানটা এখন ভর্তি হচ্ছে। আমিও একটা জায়গা, ঢালু জায়গা দেখে বসেছি। সেই জায়গাটায় ঘাস এখন নেই, গরম বলে তো অনেকে বসছে না, কিন্তু আর বেশিক্ষণ ফাঁকা থাকবে না, কারণ জায়গা পাওয়া যাবে না। ক্রমশ দেখুন সৎসাং শুরু হয়ে গেছে। সৎসাং শুরু হওয়ার কিছুক্ষণ পরই গুরুজি আসে। সে এক অপূর্ব বন্দনা। এখানে বড় স্ক্রিন দেখা যায়। এনারা সৎসাংয়ে এই যে গান করছেন, প্রত্যেকের ভীষণ সুন্দর গলা এবং ভীষণ দরদ দিয়ে এরা গায়, সেটা বলতেই হবে। সেই গানের এমন মাদকতাই দেখুন, অনেকেই নাচা শুরু করে দেয়। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, এত সুন্দর সেই মাদকতা। বিশালক্ষী মণ্ডপে আলো জ্বলে উঠেছে, চারিদিকে আলো জ্বলে গেছে, কিন্তু এখনও দিনের আলো রয়েছে। আর্ট অফ লিভিংয়ে প্রথমে হ্যাপিনেস কোর্স থাকে, তারপরে অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রাম থাকে, অনেক রকম প্রোগ্রাম হয়। তাদের একটা ইন্টেনশন প্রোগ্রাম হয়, অসাধারণ অসাধারণ। তাছাড়া সহজ সমাধি মেডিটেশন হয়, উপনয়ন হয়, মহিলাদেরও উপনয়ন হয়, নাম হয়, ডিএসএন হয়। তাছাড়া টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, আরও বহু বহু প্রোগ্রাম। গুরুজি আসছেন, এই যে দেখুন ওই পথে অনেকে দাঁড়িয়ে থাকে গুরুজির সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য, কিছু বলার থাকলে। গুরুজিকে দেখলেই না মন ভরে যায়, চোখ ভরে যায়, তখন আর কথা বলতে ইচ্ছে করে না। গুরুজি নিজের আসনে বসেছেন। ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আমাদের আর্ট অফ লিভিংয়ের সেন্টার রয়েছে, তাছাড়া পৃথিবীর নানা জায়গায় সেন্টার রয়েছে। খুব সহজেই কোর্সগুলো করা যায়। আমার মনে হয় এগুলো করা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আপনি চাইলেই হবে না, আপনার কাছে সেটা ধরা দিতে হবে। আমি আর কথা বলবো না, গুরুজির কথা শুনুন। And for this pranayama, understanding, broadened outlook toward you, either through knowledge or skill, or your compassionate, it's good. Yeah. Gurudev, how do we sustain the state of samadhi? Seeing the whole life as a dream is the only way to be centered, to feel even the samadhi in spite of all the activity. Again remind yourself, everything that has happened is like a dream nature of events and the world around.
it's not so easy. It's easier said than done. I know that. That is why all this sadhana, meditation, time and maturity in life will help. Yeah? So Bhagavan Krishna said, Aneka Janma Sansiddha, to get to that sense of tranquility, equanimity, samadhi, in activity. You might have so many lifetimes people have struggled, and finally, when the time comes, it will all come up. Time is a factor too here. You do your practice, you might have noticed, sometimes suddenly the mind is very clear. How many have experienced this? Yeah. And suddenly sometimes the whole mind is in a sort of rattled up, everything is in a mess, you feel so uncomfortable, it happens, you wonder, oh yeah, I am doing so much sadhana, why this is happening to me? It's just a matter of time. And when the time comes, all that thing just vanishes, you suddenly find clarity. Same thing happens with the space also. When you are out there in somewhere, your mind is rattling. The moment you enter here, it has already changed. How many of you have experienced that? The moment you walk in here, there is a shift in the awareness. So time and place has an impact on the mind. Place definitely, time. These are the initial stages. But when you become so centered, I tell you, it doesn't matter. You will impact the time and you will impact the space wherever you go. Usually when I visit different places, countries, people ask me, how do you feel the energy? I say, don't feel any energy from anywhere. Because I carry my own energy where I go. I mean, it's a fact. It's a fact that, what do you feel any energy here? No. You ask energy to feel energy. We have no energy. Every one of you is energy. And when you are in that space, you create that positive energy wherever you are. करने आप उनको भी उतना ही दर्द हुआ होगा जितना हम लोगों को हुआ, कश्मीर की हुआ, कि हमारे अपने उनको भी दर्द हुआ है। इसलिए आप लोग सबको ये बात बताएं। मैं सबसे अनुरोध करूंगा, कश्मीर के युवा सब जगह पढ़ रहे हैं, यहाँ बेंगलुरु में भी पढ़ रहे हैं, दक्षिण भारत में जगह जगह कश्मीर के युवा काम कर रहे हैं, पढ़ रहे हैं, व्यापार कर रहे हैं। इनके ऊपर किसी भी तरह का अत्याचार नहीं होना चाहिए, इनको संरक्षण मिलना चाहिए। और अपना क्रोध इन पर नहीं दिखाओ, ये गलत होगी। ऐसा करने से आपका दुख दर्द में वो भी भागीदारी है। इसलिए आप कश्मीर के युवाओं को ऐसा महसूस मत कराइए कि वो दोषी हैं, वो दोषी नहीं हैं। जिनको भी आप दोषी मानते हो, वो आपसे दूर होने लगते हैं। और दूरी जितना बढ़ता है, हमारा मित्रत्व, मैत्री भाव और मित्रत्व हमारा कम होने लगेगा। বন্ধুরা, আজ তৃপ্ত হয়ে বাড়ি ফিরছি, খুব ভালো লাগছে। আমার এই ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। গুরুদেবের চরণে প্রণাম জানাই। জয় গুরুদেব।